ছোটবেলা থেকেই পুলিশ বলতে এমন এক ব্যক্তিত্বকে বুঝতাম যিনি কিনা সৎ, পরিশ্রমী, রেসপেক্টেড, ন্যায় বিচারকারী এবং আইন সম্পর্কে যার যথেষ্ট জ্ঞান রয়েছে, এরকম কাউকে বুঝতাম যিনি কিনা পুলিশ। ছোট থেকেই পুলিশ সম্পর্কে আমাদের একটা ভয় ভীতি কাজ করতো। অনেকে বলতো, বা বাড়ির গার্জেনরা, মা বলো, বাবা বলো, বা কাকু কাকিমা বলো, বা আশেপাশের কোনো গার্জেন টাইপের লোকেরা বলতো যে দুষ্টুমি করিস না বা বদমাইশি করিস না, পুলিশ চলে আসবে, পুলিশ এসে তোকে ধরে নিয়ে যাবে, বা আমি পুলিশকে বলে তোকে ধরিয়ে দেবো, তোকে জেলে ভরে ভরে রাখবে। আমরা ভয় পেতাম, কারণ পুলিশ একটা এমনই ব্যক্তিত্ব, আমরা যখন তাকে সামনাসামনি দেখতাম বা কোনো টিভিতে বা কোনো মুভিতে বা কোনো সিরিয়ালে দেখতাম যে পুলিশ তো অন্যায় বিরোধী, কোনো রকম বদমাইশি বা দুষ্টুমি সহ্য করে না, উপযুক্ত সাজা দেয় যে অন্যায়কারী তাকে। মাও বলতো যে খেয়ে নে, পড়াশোনা কর, না হলে পুলিশকে ধরিয়ে দেবো, তোকে উপযুক্ত সাজা দেবে, বলতো। আমরা ভয় করতাম, কারণ তখন পুলিশের মধ্যে পুলিশত্ব ব্যাপারটা ছিল। কিন্তু নাও এ ডেজ, ইন রিসেন্ট টাইমস, মানে সম্প্রতি, পুলিশকে কি আমরা সেরকম শ্রদ্ধা করি না ভয় পাই, সেটা একটা বিবেচ্য বিষয়। যত দিন যাচ্ছে পুলিশের প্রতি আমাদের রেসপেক্ট কমে যাচ্ছে, পুলিশের প্রতি আমাদের ভয়ভীতি কমে যাচ্ছে। এর কারণটা কি? পুলিশ কি আগের মতোই ন্যায় বিচারকারী রয়েছে? অন্যায় দেখলে কি প্রতিবাদ করে, বা যে দোষী তাকে কি উপযুক্ত সাজা দেয়, আর যে নির্দোষ তাকে জেলে ভরে? এটাই তো হচ্ছে। সাধারণ মানুষ, গরিব মানুষ ঠিকঠাক বিচার পায় না। যারা প্রভাবশালী, তাদের ধন দৌলত রয়েছে, পয়সা কড়ি রয়েছে, সমাজে একটা বিশাল ফেমাস, তাদের প্রতি পুলিশ আনুগত্য, তাদের প্রতি পুলিশ আনুগত্য। তাদেরকে, তারা যদি অন্যায় করে সমাজে, তাদের ঠিকঠাক বিচার হয় না। তারা তাদের পয়সার জোরে বা সমাজে মস্তানি দেখিয়ে পুলিশকে হাতের মুঠোয় করে নেয়। আর যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা জেলবন্দি হয়ে রয়ে যায়। তাই এরকম তো আগে ছিল না। আগে কিন্তু আমরা পুলিশকে সেই চোখে দেখিনি, এখন পুলিশকে আমরা সেই চোখে দেখছি। পুলিশের আবির্ভাবটা, পুলিশের প্রেজেন্সটা এরকমই হচ্ছে। কোনো রাজনৈতিক নেতার অধীনে চলে যাচ্ছে পুলিশ, তিনি যা বলছেন পুলিশ সেটা শুনছে। সমাজে দুর্নীতিগ্রস্ত লোকেদের অধীনে চলে যাচ্ছে, ভয়ে ভয়ে চলে যাচ্ছে, বা পয়সার লোভে চলে যাচ্ছে, এরকমটা হচ্ছে। আগে পুলিশের পুলিশত্ব ব্যাপারটাই নেই। পুলিশকে এখন বালিশ বলতে পারি আমরা। আগে পুলিশের উর্দি, যেটা খাকি পোশাক, ওটা কতটা সম্মান ছিল, এখন কি সেই সম্মান রয়েছে? ওই খাকি পোশাকটার কতটা সম্মান পুলিশ নিজে দেয়? আমরা তো দূরের কথা, সাধারণ মানুষ, পুলিশ নিজে অতটা
ওই খাকি পোশাকটার ইজ্জত, মান সম্মান রক্ষা করে। তোমরা সেটা ভেবে দেখো। পুলিশ হচ্ছে এখনকার দিনের বালিশ। বালিশকে যেমন আমরা যেভাবে খুশি হোক ইউজ করি, দুমড়ে মুচড়ে নিজের আরামের জন্য, রাজনৈতিক নেতারাও বা সমাজের যারা দুর্নীতিগ্রস্ত লোকেরাও, যাদের টাকা পয়সা রয়েছে, যারা সমাজের প্রভাব প্রতিপত্তিশালী, তারা পুলিশকে বালিশের মতো ইউজ করে। দুমড়ে মুচড়ে ঠেসে মেরে যেমনভাবে খুশি পুলিশকে বালিশের মতো ইউজ করে। তো এভাবে চলতে থাকলে সমাজের পরিণামটা কি হবে? কোথায় গিয়ে সমাজ দাঁড়াবে একটা সময়? এখন তো পুলিশরাও মার খাচ্ছে সাধারণ মানুষের হাতে। সাধারণ মানুষ কিন্তু একটা সময় পুলিশের হাতে মার খাচ্ছে, এটা ঠিক কথাই। কিন্তু যখন আর সহ্যের সীমা মানে চলে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে সাধারণ মানুষকে কিন্তু আন্ডার এস্টিমেট করবে না। সাধারণ মানুষের যখন দেওয়ালে পিঠ থেকে যায় না, তখন তারা মরিয়া হয়ে ওঠে। কিভাবে নিজেকে রক্ষা করবো, তখন তো আর কিছু করার নেই, ঘুরে দাঁড়াতেই হবে। তখন পুলিশকে অ্যাটাক করে, পুলিশের জন্য মার খায়। তুমি টিভিতে দেখবে যে পুলিশটা কত জায়গায় মার খাচ্ছে, কিভাবে তাদের রেসপেক্টটা হারাচ্ছে। আমরা শুনেছি যে আগেও পুলিশ ঘুষ খেত, আগেও পুলিশ দুর্নীতিগ্রস্ত ছিল, কিন্তু সেগুলো সংখ্যায় কম। এখন তো মানে 95% পুলিশ এই দুর্নীতিতে, এই করাপশনে জড়িত। পুলিশকে এখন সত্যি তাই, পুলিশকে এখন সাধারণ মানুষ ভয় পায় না সেভাবে। তোরা লাঠি চালাতে পারলে আমরা লাঠি চালাতে পারি, তোরা বন্দুক দেখাতে পারলে আমরা বন্দুক দেখাতে পারি। ডোন্ট আন্ডার এস্টিমেট দ্য পাওয়ার অফ আ কমন ম্যান। একটি কমন ম্যান, এটাকে সাধারণ মানুষের বা একদল সাধারণ মানুষের শক্তিটাকে আন্ডার এস্টিমেট মানে অবমূল্যায়ন করবে না, মানে ছোট করে দেখবে না। তারা যখন রেগে যায় না, তারা যখন খেপে যায় না, তাদের যখন কিছু করার থাকে না, তারা যখন যে ফাইটটা করে, সেই ফাইটটা দেখার মতো। তারা তখন কাউকে ছেড়ে কথা বলে না, এমনকি সমাজের প্রশাসনিক প্রধান পুলিশরা তাদেরকেও ছেড়ে কথা বলে না। তো যাই হোক, তো পুলিশ যদি এরকম করে চলতে থাকে, এই বালিশের মতো দিন দিন ফুলে ফেঁপে উঠছে, ঘুষ খেয়ে খেয়ে ফুলে ফেঁপে উঠছে, বালিশের মতোই। বালিশ যেমন তুলো ভরে মোটা হয়, পুলিশের তেমন তার ভুঁড়িটা ওই টাকার অঙ্কে মোটা হয়ে যাচ্ছে। তো এভাবে যদি চলতে থাকে, প্রশাসন বলে কিছুই থাকবে না। এমনকি সিভিকরা নিজেদেরকে বিশাল কিছু ভাবে, যে সিভিক মনে করে যে আমরা যেন পুলিশের বাবা, মানে পুলিশের থেকে উপরে আমরা। তারাও পদে পদে অপমানিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, মার খাচ্ছে সাধারণ মানুষের হাতে। এর জন্য তো আমাদের রাজনীতি ব্যক্তিত্বরাই দায়ী। সিভিকরা কি ঠিকভাবে নিয়োগ হয়েছে? তোমরাও জানো বা আপনারাও জানেন কিভাবে তারা নিয়োগ হয়েছে। পুলিশের চাকরিও তাই, ঠিকভাবে কি নিয়োগ হয়? পুরোপুরি আমি বলছি না, তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই দুর্নীতিগ্রস্তভাবেই পুলিশরা নিয়োগ হয়। রাজনৈতিক ব্যক্তিত্বের বা কোনো সমাজের অ্যারিস্টোক্রেট ভিআইপি লোকেদের পা চেটেই, টাকা ঢেলেই চাকরি অর্জন করে। সব চাকরির ক্ষেত্রে তাই, পুলিশের ক্ষেত্রেও তাই। কিন্তু আমি অন্য চাকরি আমি বাদই দিলাম, কিন্তু অ্যাটলিস্ট শিক্ষক বা পুলিশের চাকরি, যেটা আমাদের সমাজকে গঠন করে, এদের চাকরির ক্ষেত্রে যদি এভাবে নিয়োগ হয়, এই দুর্নীতিময় সমাজ গড়ে ওঠে, তাহলে তো সমাজ তো রসাতলে চলে যাবে, যাচ্ছেও তাই।
আজকে প্রশাসন বলতে, পুলিশ বলতে, আইন শৃঙ্খলা বলতে আমরা কি বুঝি? যেখানেই চোখ মেলে তাকাও মারামারি, হিংসা, টিভি খুললে গণপিটুনি, চোর সন্দেহে মার, যাকে তাকে মারছে সাধারণ মানুষকে। সবাই তো আমরা প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে হাতে তুলে নিচ্ছি, আমরাই যেন পুলিশ হয়ে গেছি। সে চুরি করেছে কিনা, বা সে আদৌ ছেলে চুরি মানে কোনো বাজে কাজ করেছে কিনা, বা ছেলে চুরি করেছে কিনা, বা কোনো অন্যায় কাজ করেছে কিনা, আগে সেটা দেখা হোক, তারপরে তো, বা পুলিশের হাতে তুলে দেওয়া হোক, তারপরে তো তার বিচার হোক, তারপরে পুলিশ শাস্তি দেবে। কিন্তু আমরা সেটা করছি না, আমরা নিজেরাই আইন তুলে নিচ্ছি হাতের মধ্যে, কারণ আমরা পুলিশকে ভয় পাই না। পাবে বা কেন? পুলিশও তো আমাদের প্রতি সেরকম ব্যবহার করে, আমরা তো জানি। আমরা তো পুলিশের ব্যক্তিত্ব বা পুলিশের পুলিশত্ব আমরা তো জেনে নিয়েছি, তাহলে ভয় করবো কেন? যাই হোক, পুলিশের পুলিশত্ব, পুলিশের মনুষ্যত্ব যদি না ফিরে আসে, আমাদের সোসাইটি যে কোন দিকে যাবে সেটা আমরা অলরেডি ধারণা করে ফেলেছি। আমরা তো চোখে দেখছি কি হচ্ছে সমাজে, ডে বাই ডে।